রাসূল বাড়ির ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আল্লাহ নবী চাচাকে বলতে লাগলো, ও আমার চাচা যান না 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 না, আপনি এক্ষুনি তাদেরকে ডাকেন, আপনার বাড়িতে আপনার হুজরায় ডেকে আপনি তাদেরকে নিষেধ করে দেন, আপনি তাদের কথা খারিজ করে দেন, আপনি তাদেরকে বারণ করে দেন। আল্লাহর নবী যখন এই কথা বলতে লাগলেন, আল্লাহর নবী চাচা আবু তালিব বলতে লাগলো, এই আমার ভাতিজা, না না, তাদের কথা যদি তুমি ফেলে দাও, তাদের কথা যদি তুমি প্রত্যাখ্যান করে দাও, তাদের কথাকে তুমি যদি খারিজ করে দাও, তাদের কথাকে তুমি যদি রিজেক্ট করে দাও, তারা তোমাকে মারধর করবে, তারা তোমাকে হত্যা করার মতো হুমকি দিয়েছে। এই আমার ভাতিজা, কি হবে কি হবে? ওই সময়তে আল্লাহর নবী বলতে লাগলেন, ও আমার চাচা, যদি আল্লাহর কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, কলেমার প্রচারের জন্য, কোরআনের প্রচারের জন্য আমাকে কাফেররা মেরে ফেলে, আমাকে কাফেররা হত্যা করে দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহর কথা বলবো, আল্লাহর কোরআনের প্রচার করব, কলেমার দাওয়াত দিব, আর আমি যদি তাদের হাতে মারা যায়, এটা তো মরে যাওয়া নয়। ও আমার চাচা যান, আমার আল্লাহ পাক আমার নামটাকে শহীদের খাতায় দারিজ করে দেবে, শহীদের খাতায় আল্লাহ দাখিল করে দিবেন আমার নামটাকে। যান, আপনি বলে দেন তাদেরকে। চাচা ডাকলো, এই শোনো, আমার ভাতিজা তোমাদের কথা নিবে না, তোমাদের কথা প্রত্যাখ্যান করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, যাও তোমরা আর বলবে না এই কথা। আল্লাহ রাসূলের চাচা যখন এই কথা বলেছে, ওই মক্কার কাফেররা তারা বলতে লাগলো, তার কি জানের ভয় নেই, তার কি মৃত্যুর ভয় নেই? বলছে, না না, আল্লাহ ছাড়া সে কাউকেই ভয় পায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে তো আল্লাহর নবী, তার হেফাজত, আল্লাহর নবীর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাকের। জোরে বলেন ঠিক কি না? আর আমরা যদি মুমিন হতে পারি, প্রকৃত মুমিন হতে পারি, আমাদেরও দায়িত্ব, আমাদের জান মাল হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমরা তাহলে তাকে তার উপর অত্যাচার করব। ভোল্টেজ ডাউন আছে না, কম আছে না? আমরা তার উপর অত্যাচার করব, তার উপর জুলুম করব। বলছে তাই? বলছে এই শোনো, আমি তার চাচা, আমার নাম আবু তালিব, আমার নাম আবু তালিব। তার শরীরে টাচ করা তো দূরের কথা, তার দিকে চোখ তোলা তো দূরের কথা, তার গায়ের একটা পশম যদি বাঁকা হয়, আমি আবু তালিব তোমাদের গর্দানটাকে আলাদা করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য চাচা ছিল একটা ঢাল স্বরূপ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই চাচা একটা সময়, দুনিয়াতে সবাই মরণশীল, কেউ বেঁচে থাকবো ভাই? কেউ বেঁচে থাকবেন? একটা লোক হাত তুলে দেখান তো, আমি বেঁচে থাকবো না। আমার আবার করে আমরা শেষ হয়ে গেলাম। আমি মুকাররিম, আমি এসেছি, আমার জন্য আপনারা তাকবীর দিচ্ছেন, বাপরে আমার কি বড় অহংকার। না, অহংকার করলে হবে না, এটা আমাকে মনে রাখতে হবে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি মারা যাব। এখানে আমার থেকে বড় বড় মানুষ আপনারা বসে আছেন, আমার থেকে সম্মানিত আল্লাহ পাকের নামাজি মুসল্লিরা বসে আছেন, আল্লাহ আমার থেকে হয়তো আপনাদেরকে বেশি কবুল করেছেন। এমনও বান্দা এখানে থাকতে পারে যিনি রাতের অন্ধকারে উঠে, যখন সকলে নিশীথ রাত্রে ঘুমিয়ে থাকে, আমার আল্লাহ যখন আসমানের দরওয়াজা খুলে দেন, আমার আল্লাহ যখন আসমানে এসে ডাক দেন বান্দাদেরকে, ওই বান্দাটা আল্লাহটাকে সাড়া দিয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, আর আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে কবুল করে নেয়। এমনও বান্দা বসে আছে এখানে, যে বান্দা সুদ খায় না, যে বান্দা হারাম খায় না, ওই বান্দাকেও তো আমার আল্লাহ পছন্দ করে। আমার হয়তো এমন কাজ, যে কাজের দ্বারা আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, আমি জানি না, আমি বুঝতে পারি না, আল্লাহ আমার উপর নারাজ না, আল্লাহ আমাকে কবুল করেছে। অতএব আল্লাহ পাকের সম্মানিত বান্দারা, আমরা দুনিয়ার জমিনে যতদিন আছি শুধুমাত্র শুকরিয়া আদায় করব। কার? জোরে বলেন, কার? জোরে বলেন। এই জমিন কার সৃষ্টি? জোরে বলেন। তাহলে হুকুমতি কার চলবে? জোরে বলেন, আল্লাহর চলবে। আল্লাহ ব্যতীত কারো হুকুম আমরা মানছি না, মানবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মারা গেল। আবু তালিব যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, আর মক্কার কাফেররা তারা একটা সুযোগ পেয়ে গেল, সুযোগ সুবিধা পেয়ে গেল, চলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা হত্যা করব, তাকে আমরা চারিদিক থেকে ঘেরাও করে নেব। কেন না, কারণ তার চাচা আবু তালিব, যে তার জন্য
ঢাল স্বরূপ ছিল সে তো আর দুনিয়ার জমিনে নাই, সে তো আর বেঁচে নাই, সে তো মারা গিয়েছে। চলো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা হত্যা করে ফেলবো, মেরে দেব। ও নবীর উম্মত উম্মতিরা, এই কথা বলে মক্কার কাফেররা একটা বিশাল টিম বানালো। টিম একটা বড় বড় সৈন্যদল গঠন করলো। যেই সৈন্যদল চতুর্দিক থেকে কাফেররা আল্লাহর রাসূলকে ঘিরে ফেললো। আর আমার আল্লাহ পাক, মহান আল্লাহ পাক, আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে, আল্লাহর রাসূল আরাম করছে। আমার আল্লাহ পাক ওই সময় পয়গাম পাঠালেন, আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, আয় সুলতানুল আম্বিয়া, আপনি ওঠেন ওঠেন, তাড়াতাড়ি করে এই মক্কার জমিনটাকে ছেড়ে দেন আর ওই ইয়াসরিবের জমিনে আপনি চলে যান, মদিনার জমিনে চলে যান। আয় আমার বন্ধু, আমি আল্লাহ তো চাই, আপনার সুরক্ষার দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি। যান যান, মক্কার কাফেররা চতুর্দিকে আপনাকে হত্যা করবে বলে ঘেরাও করে নিয়েছে। আপনি এই মুহূর্তে আপনার হুজরাত ছেড়ে, আপনি এই মক্কার জমিন ছেড়ে আপনি ইয়াসরিবে হিজরত করতে চলে যান। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দয়ার নবী, তিনাকে হত্যা করবে। হত্যা এই জন্য ঘেরাও করেছে। কেন হত্যা করবে না? কারণ তিনি আল্লাহর কথা বলতেন, কারণ তিনি কোরআনের কথা বলতেন, কারণ তিনি কলেমার দাওয়াত দিতেন, কারণ তিনি সত্যটাকে মানুষের সামনে উপস্থাপন করে দিতেন। আজও দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, আলেম ওলামা যখন হকের কথা বলে, আলেম ওলামা যখন আল্লাহর কথা বলে, আলেম ওলামা যখন সুদের ওয়াজ করে, আলেম ওলামা যখন হারাম কাজের উদ্দেশ্য, হারাম কাজকে নিষেধ করে দেয়, আলেম ওলামা যখন রাসূলের সুন্নাত মোতাবেক চলার আদেশ দেয়, তখন এই মানুষগুলো বসে বসে বলে, দেখো দেখো, শুধু শুধু সুদ 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 করে যাচ্ছে, শুধু সুদের কথা বলে যাচ্ছে, শুধু হারামের কথা বলে যাচ্ছে। একটু একটু আমাদের কথাও চিন্তা করে না, আমরা তো গরিব, চলবো কিভাবে? এমনও গ্রাম আছে, ধরেন আপনাদের গ্রাম গরিব, এমনও গ্রাম আছে, মেদিনীপুরে এরকম গ্রাম আছে আমার জানা, এরকম গ্রাম আছে, দেখবেন গরিব, ধরেন আপনার গ্রামে 100 বসতি, সবাই প্রায় গরিব, 2-3 জন বড় লোক ধনী বসবাস করে, তাদের থেকে টাকা ধার নেয়, সবাই টাকা ধার নেয়, চাষাবাদ করে, কেউ কাজে ব্যবসার জন্য নেয়, কেউ ফেরি করার জন্য নেয়, কেউ কাবাড়ির ব্যবসা করার জন্য নেয়। নিয়ে কি করে? ধনী মানুষরা একটা সুযোগ সুবিধা পেয়ে যায়, ওকে দিয়েছি 1 লাখ টাকা, আমি নিব ওর কাছে 1,10,000 টাকা। আছে না না এরকম মানুষ? জোরে বলেন, আছে না নাই? এটাই তো ইসলামে হারাম, এটাই তো সুদ, গ্রহণ করা যাবে না, কোনো মতেই যাবে না, কোনো মতেই যাবে। সুদ আল্লাহ হারাম করেছে না হালাল? জোরে বলেন, হারাম। কি ইশারা করছেন? কি বলছেন ভাই? উনি কিছু বলছেন? হ্যাঁ না, কিছু একটা ইশারা করেছেন, আমার চোখে পড়েছে। বলেন 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 না, লজ্জা করছেন কেন? আমাকে বলেন, আমি ভাইয়ের মতো। कुछ तो बात है जो आप छिपा रहे हो, आप मुस्कुरा रहे, आपके मुस्कान ही पहचान है, कुछ आप छिपा रहे हो। আপনি কিছু লুকাচ্ছেন, আপনার হাসির মধ্যেই সেটা প্রকাশ হচ্ছে। বলবেন নি আমাকে? ও আলহামদুলিল্লাহ, দেন দেন, ঠিক আছে দেন, ঠিক আছে বাবাজি, ঘুম পাচ্ছে তো ঘুমটাকে ছাড়াতে দেন। আল্লাহর নিয়ামত কি গাছ না? গাছ না? এই জোরে বলেন, গাছ আল্লাহর নিয়ামত তো? গাছেরই তো পাতা, গাছের পাতা তো হারাম বলেনি, মত দাও, দেন দেন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ সুদ হারাম করেছে, অতএব আমরা হালাল করলে চলবে না। আল্লাহ মদ হারাম করেছে, আমরা হালাল করলে চলবে না। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল ঘর ছেড়ে চলে যাবেন, আল্লাহ রাসূল মক্কা ছেড়ে চলে যাবেন। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকের কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই মক্কা জমিন ছেড়ে চলে যাচ্ছেন। আর সিদ্দিক আকবর ছুটে ছুটে আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাকি মক্কা জমিন ছেড়ে চলে যাচ্ছেন? বলছে, হ্যাঁ, এই মক্কা জমিনে আমাকে আর মক্কার কাফেররা থাকতে দিল না, চতুর্দিকে আমাকে ঘেরাও করে নিয়েছে। এই আবু বকর শোনো, আমাকে আর থাকতে দিবে না। এই মক্কা জমিনে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ কাবা আছে, আল্লাহ পাকের ঘর কাবা, সেই কাবা জমিন মক্কা, সেই মক্কা জমিনে আমাকে থাকতে দেবে না, মক্কার কোলে আমাকে থাকতে দেবে না, আর আমি কাবা দেখতে পাবো না।
না। এই আবু বকর এই মক্কার জমিনে আমার মায়ের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমার বাপের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমার দাদুর বাড়ি আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমার চাচার বাড়ি আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই আবু বকর আমি চলে যাব হিজরত করব। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন? আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে, আল্লাহ পাক জানিয়েছেন এই মক্কার জমিন ছেড়ে আমি ইয়াসরিবে চলে যাব, হিজরত করব। আল্লাহর নবীকে ওই সময় আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একা যাবেন না, আমি সিদ্দিক আকবর আবু বকরও আপনার সাথে যাব। আল্লাহর নবী বললেন, কেন? এই আবু বকর তুমি কেন যাবে? আমি রাসূলুল্লাহ তো একা যাব, কারণ আমার উপরে তারা অত্যাচার করছে, আমাকে থাকতে দেবে না। দুশমনী তো আমার জন্য, তোমার সাথে তো কোনো দুশমনী নাই। আল্লাহর নবী সাহাবী আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেখানে আপনি সেখানে আমি, আপনিও মক্কার জমিনে, আমি আবু বকরও মক্কার জমিনে, আপনিও ইয়াসরিবের জমিনে, আমি আবু বকরও আপনার সাথী হয়ে ইয়াসরিবে যেতে চাই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই আবু বকর শোনো, দুনিয়ার জমিনে যেমন তুমি আমার সাথী হয়ে আছো, আমি যখন কবরে চলে যাব, সেই কবর মুবারকে আমার পাশেই তোমার কবর হবে। আর আল্লাহর আখিরাতে আমি রাসূলুল্লাহ যখন জান্নাতে যাব, তুমি আবু বকর তখনও আমি রাসূলুল্লাহ আমার সাথী হয়ে আল্লাহর জান্নাতে একসাথে যাব। আমার সাথী হবে তুমি। আবু বকর সাহাবীদের মর্যাদা আল্লাহ পাক সাহাবীদের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মাজানদের মর্যাদা আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছেন আলাইহিস সালাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। মর্যাদা দিক থেকে তুলনা করলে হবে না। আমি যেমন সাহাবীরা তেমন, আস্তাগফিরুল্লাহ, খবরদার এটা বলার আগে জবানটা যেন কাঁপে, থরথর করে। দুনিয়ার মানুষ মাওলানা খবরদার এক করবে না। সাহাবীদের মর্যাদা আর সাহাবিকান নুজুম, তিনাদের মর্যাদা তুলনা হয় না। আল্লাহর রাসূল বলছেন তারা হলো স্বচ্ছ, আকাশের তারকার মতো স্বচ্ছ, তাদের মধ্যে কোনো খুঁত নেই। তাদের রাস্তাটাকে অবলম্বন করবে, তারা যেভাবে চলেছে চলবে, আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বাড়ির ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, কোন আবু বকর, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হুকুম করলেন, এই আবু বকর যাও তোমার বাড়িতে চলে যাও, আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ পাকের হুকুম হয়েছে, কাফেররা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। এই আবু বকর যাও, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম, তোমার যা অর্থ সম্পদ আছে, বাড়িতে যা আছে, আমি রাসূলুল্লাহ আমার কাছে এনে হাজির করে দাও। আল্লাহর নবীর এই হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক দৌড়ে বাড়িতে চলে গেলেন। আর বাড়িতে যত অর্থ সম্পদ ছিল, যা কিছু ছিল, আল্লাহর রাসূলের কদম মুবারকের কাছে এনে হাজির করে দিলেন। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলতে লাগলেন, এই আবু বকর আমি হুকুম করলাম তোমাকে বাড়ি থেকে অর্থ সম্পদ আনার জন্য। আবু বকর তুমি একটা ছোট্ট পেয়ালাও ছাড়লে না, ছোট্ট পাত্র ছাড়লে না, তুমি তো কিছুই ছাড়লে না বাড়িতে। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলছেন আমি আবু বকর আপনার হুকুমে সবকিছু নিয়ে এসেছি, কিছুই রাখলাম না। না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে দুইটা জিনিস রেখে এসেছি। কি জিনিস? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ির সমস্ত কিছু আপনার কদমে হাজির করে দিয়েছি, কিন্তু আমি আবু বকর আমার ওই ফাঁকা বাড়িতে, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ছেড়ে চলে এসেছি। আল্লাহ রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলছেন কিছু রাখিনি। মুহাব্বত সাহাবীরা কেমন করেছে। আমরা আল্লাহ রাসূল মদ ছাড়তে বলেছে, আল্লাহর হুকুম আমরা ছাড়ছি না। আর আল্লাহ রাসূলের জন্য টাকা পয়সা কি দিবে? জলসার মজলিসের অবস্থা, কোন বক্তা যে কালেকশন করবে, সে যখনই উঠে যায় আর বলতে লাগে, বাবাজি কমিটির ছেলেরা আবদার করছে আমাকে দিয়ে কালেকশন করবে, ওই কালেকশনের নাম শুনলো অর্ধেক মানুষ গায়েব হয়ে গেল। জিজ্ঞাসা করলে বলবে, হুজুর একটু পানি খেয়ে আসছি বাড়ি থেকে। ওই যে বাড়িতে গেল, যা ঘুম দিল, আল্লাহু আকবার, একদম নাকে সরষের তেল দিয়ে একদম উঠে ফজরের নামাজ পড়বে। এই অবস্থা আমাদের। আজকে আমরা আস্তে আস্তে আমাদেরকে ধূলিসাৎ করার চেষ্টা চলছে।
প্রোপাগান্ডা চলছে, পরিকল্পনা চলছে। কেমন? দেশের রাজনীতি আপনি বুঝেন না, আপনি করতে যাবেন না। রাজনীতি থেকে আপনি দূরে থাকবেন, আপনি দূরে থাকবেন। যারা বোঝে তাদেরকে লিডার বানান। আজকে সময় আছে, সুযোগ আছে, বড় বড় লিডার তৈরি করেন। আজকে যদি মাথা বানিয়ে রাখতে পারেন, পরবর্তীকালে ইনশাআল্লাহ ওই মানুষটা, ওই লিডারটা, আমরা পেছনে থাকবো, সে আগে ঝান্ডা ধরে আমাদের জন্য কথা বলবে হকের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। লিডার বানান। আজকে আমাদের লিডার নেই বলে আমরা মার খাচ্ছি। কথা বলেন না যুবক ভাইরা, ঠিক না বেঠিক? লিডার বানাতে হবে। ওই ফিলিস্তিনের জমিন গাজা আর রাফা, দুটো জায়গা, দুটো শহর ধ্বংস করে দিয়েছে না, ধূলিসাৎ করেছে, কবরস্থান বানিয়ে দিয়েছে। বড় কবরস্থান, দুনিয়ার সবথেকে বড় কবরস্থান গাজা আর রাফা। এরকম কবরস্থান দুনিয়ার জমিনে আর দ্বিতীয় নাই, ঠিক না ভুল? বিশাল বৃহত্তম কবরস্থান বানিয়ে দিয়েছে। বড় বড় বিল্ডিং ছিল, বড় বড় হসপিটাল ছিল। শেষে যখন আপনাদেরকে বললে আপনাদেরও অন্তরটা কেঁপে যাবে আমার ভাইয়েরা, শুনেন মন দিয়ে। ওই গাজা আর রাফা যখন শেষমেশ দেখলো যে বড়রা তো মারা গেছে, বাচ্চাগুলো বেঁচে আছে, কি করা যাবে? ন্যাশনাল মিডিয়া গুলোকে বললো, যাও তোমরা সাইড হয়ে যাও, এই গাজা আর রাফা ছেড়ে দাও। কেন ছাড়বো? আমরা তো খবর করছি। বলছে না, খবর করা যাবে না, ছেড়ে দাও তোমরা যদি বাঁচতে চাও। বলছে কেন? বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো এখনো বেঁচে আছে। বলছে মুসলমানদের নামো নিশান মিটিয়ে দিব আমি। নেতানিয়াহু, ওই নেতা বদমাইশ ইহুদি, কাফের নাস্তিক বদমাস কাফের, হুকুম করলো, হুকুম করে দিল, বলে দিল, যাও বাচ্চাগুলো যেন না জিন্দা থাকে, এই বাতাসের মধ্যে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দাও, যেন তারা ওইখানেই মারা যায়। ইন্না লিল্লাহ। কত কষ্ট। যেই রমজান মাসেতে আমরা সুন্দর সুন্দর খাবার খেয়েছি না ভাইজান? তরমুজ, রসালো তরমুজ, বড় আপেল, কাশ্মীরি আপেল, বড় বড় খাবার খেয়েছি, ভালো মন্দ আল্লাহ খাইয়েছে, কত নিয়ামতি খাবার। আর ওদিকে গাজা রাফা, আমার যুবক ভাইয়েরা, তোমরা কি দেখোনি ফোনে? জমিন থেকে ঘাস ছিঁড়ছে, ঘাস। আল্লাহ জমিন থেকে ঘাস ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে, স্যুপ বানিয়ে খাচ্ছে, পানিতে ফুটিয়ে লবণ দিয়ে ফুটিয়ে খাচ্ছে। আমাদের একবারও কষ্ট হলো না? ওই সময়টাতে যখন যখন ধ্বংসলীলা চলছিল, রমজানের মাস, ওই সময় কত কত ট্রাস্ট তারা চেষ্টা করেছে ওইখান পর্যন্ত খাবার পানি পৌঁছে দেওয়া। কই আমাদের যুবক ভাইয়েরা যারা ফ্রি ফায়ার পাবজিতে তোমরা টাকা লাগাও, কই তারা তো 100 টাকা করে তোমরা দিলে না? কিসের তোমরা মুসলমান বলো? কিসের মানবতা রক্ষা করছো তোমরা? আগে মুসলমান বলার আগে নিজেকে মানুষ তৈরি করো, মানুষের মতো মানুষ হও, তারপরে তুমি মুসলমান হবে। কথা আমার বুঝতে পারছেন? ঠিক না ভুল? আগে আমাকে মানুষ হতে হবে, তো আগে মানব সেবা করতে হবে, মানুষের সেবা। আমার গ্রামেতে একটা হিন্দু আছে, ওই হিন্দুটা কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, টাকার দরকার, আপনি দিয়ে সাহায্য করেন, এটা মানবতা, এটাই মানবতা। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেন, আমি বলবো আপনাদেরকে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার, আমি নিজে থেকে বলছি, কারো কথা না। যত ফেসবুক ইউটিউব থেকে দূরে থাকবেন, তত ফিতনা থেকে দূরে থাকবেন, শান্ত থাকবে আপনার মনটা। যত ফেসবুক ইউটিউবে ঢুকে যাবেন, আপনি আপনার মাথা খারাপ হয়ে যাবে। ঠিক না ভুল? মিডিয়ার ভাইরা জানে কি গো, ঠিক না ভুল? খালি ফিতনা, ওয়াজের মাজলিসে ফিতনা, হ্যাঁ মসজিদে ফিতনা। নাম দিয়েছে মসজিদের বাইতুল হামদ সুন্নি জামে মসজিদ। কি বাইতুল হামদ সুন্নি জামা মসজিদ মানে? আবার লিখেছে এইখানে কোন তাবলীগ, কোন দেওবন্দি, কোন ওয়াহাবি ঢোকা যাবে না। ঠিক আছে, ওয়াহাবি ঢুকতে দিলেন না, ঠিক আছে, ওয়াহাবি তাদের মতপথ আলাদা, তারা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের আকীদা খারাপ, আকীদা খারাপ। আজ দারুল উলুম দেওবন্দ আমাদের এই ভারতবর্ষের জমিনে একটা ঐতিহ্য মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, জানেন তো আপনারা? সেই দারুল উলুম দেওবন্দ, সেখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা খালি করে দাও তাড়াতাড়ি, খুব শীঘ্রই, না হলে আমরা তোমাদেরকে মারধর করব, এই ছেলেগুলোকে হত্যা করব। বন্দুক হাতে নিয়ে তারা প্রচার করছে। আর আমাদের দেশের প্রশাসন, আমি সম্মান করি আমার দেশকে, আমার দেশের সংবিধান এখনো জিন্দা আছে, তবে প্রশাসনিক আইনত ব্যবস্থা তাদের প্রতি নেওয়া উচিত, তাদের প্রতি নেওয়া উচিত। ওই দারুল উলুম দেওবন্দ, ওখান থেকে আল্লাহ পাকের বড় বড় আলেমে দ্বীন বেরিয়েছে, যারা শান্তির কথা বলে, মানুষকে আমানের কথা বলে। হ্যাঁ, আর আপনারা বলছেন দারুল উলুম দেওবন্দ ধূলিসাৎ করে দিব, দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি। তবে আমাদেরকে যদি মনে করেন, এই গ্রামের নাম কি বাবাজি? অমরেশ্বর,
অমরেশ্বর, তাই তো? অমরেশ্বর গ্রাম মসজিদ রয়েছে। আপনি যদি মনে করেন এই মসজিদকে এসে ভাঙচুর করছে, হায় আল্লাহ বাঁচালো না, আল্লাহ হেফাজত করলো না, আপনি ওইখানেই রয়ে গেছেন। বললাম আমাদের মধ্যে শিক্ষার কম। তাহলে আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছে? প্রতিটা কাজে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাতে থাকেন, না হবে দুনিয়ার কটা মসজিদ, আমাদের নিজেদের মহল্লা আমাদেরকে হেফাজত করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? মসজিদ ভাঙতে এসেছিস, যা কাগজ আছে দেখ দেখ, হ্যাঁ একদম তাড়িয়ে দিবি। প্রশাসনকে ডেকে এনে বলবেন, দেখো আমাদের কাগজপত্র দলিল ঠিক আছে, তারপরেও ভাঙতে এসেছিস। আল্লাহ আমাদেরকে শিক্ষিত করুক, আমাদের ঘরের ছেলেদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার সাথী হয়ে যাব। আল্লাহর নবী বলে, বেশ চলো চলো। আল্লাহ নবী আর আবু বকর সিদ্দিক হিজরতের পথে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী মক্কার জমিন ছেড়ে ইয়াসরিবে চলে যাচ্ছেন। ইয়াসরিব কোনটা? মদিনা ছিল না, মদিনা তো ইয়াসরিব ছিল। ইয়াসরিব, আমার রাসূলে পাক যখন ওই ইয়াসরিবের জমিনে গেলেন, আমার রাসূলে পাকের কদম মোবারকের ছোঁয়াতে আল্লাহ পাক ওই ইয়াসরিবের জমিনটাকে মদিনার সোনার মদিনা বানিয়ে দিলেন। সোনার মদিনা হইতে নবী পাকের ওসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর ছোঁয়া, নবীর ছোঁয়া কত কেমন দাম, নবীর ছোঁয়ার আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহর আরশে মুআল্লা, আল্লাহর আরশে মুআল্লা, রাসূলে পাক আরশে মুআল্লার চেয়েও দামি আল্লাহর রাসূল যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দামি জায়গা। হ্যাঁ, বাদশা নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন গিয়েছিলেন মদিনার জমিনে ওই তিনজন ব্যক্তিকে খোঁজার জন্য, তিনজন ব্যক্তিকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখিয়েছেন, তিনজন ব্যক্তিকে খুঁজতে গেছেন। কোথায়? মদিনা শরীফের জমিনে। তিনি যখন গেছেন, প্রবেশ করবেন মদিনার প্রান্তে, মদিনার বর্ডার ক্রস করবেন, জুতোগুলো খুলে রেখে দিলেন। যখন জিজ্ঞাসা করা হলো, বাদশা আপনি কেন জুতো খুলছেন? এটা তো গরম বালুময় জমিন, বালুময় রাস্তা, নুড়ি পাথর পড়ে আছে, উত্তপ্ত মরুভূমি, আপনি কিভাবে চলবেন? পায়ে ফোসকা পড়ে যাবে না? পায়ের ছাল চামড়া উঠে যাবে না? বাদশা নুরুদ্দিন জবাব দিয়েছিল, না না, আমার পায়ের ছাল উঠে যাক, আমার পায়ের চামড়া চলে যাক, আমার রাসূলে পাক আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, তিনার শরীর মোবারক যেখানে আছে, আমি বাদশা নুরুদ্দিন সেখানে আমি জুতো পরে চলবে, এটা আমার জন্য বেয়াদবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল ছিলেন, আশিকে মুস্তাফা ছিলেন। আমার রাসূলে পাক তিনার ছোঁয়া মোবারক পেয়ে আরশে আজিম ধন্য হয়ে যায়। সেই রাসূলে পাক, আমার রাসূলে পাক কেমন ছিল? আমার রাসূলে পাক তিনার পসিনা থেকে খুশবু ছাড়তো। আমার রাসূলে পাক কেমন ছিলেন? আমার রাসূলে পাক দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যেতেন, আর সূর্যের আলো, সূর্যের উত্তাপ আল্লাহ পাক তিনার উপরে ফেলতেন না। আমার রাসূলে পাকের ছায়া মোবারক জমিনে পড়তো না। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाँव उम्मती कहाँ रखता रसूल का। जुरे बोलून ना सुभान। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরিয়েছেন হিজরতের পথে। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি যান মক্কা জমিন ছেড়ে মদিনায় চলে, ইয়াসরিবে চলে যান। আমি আল্লাহ পাক আপনার রাস্তাটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। আল্লাহ পাক রাস্তা ক্লিয়ার করে দিলেন, আল্লাহ পাক রাস্তাটাকে পরিষ্কার করে দিয়েছিলেন। আর আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক দুইজনে হিজরতের পথে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরেতে বারবার ওই কাবা শরীফ, আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফটার দিকে তাকান, আর রাসূলে পাক বলতে লাগেন, ওরে কাবা, ওরে আল্লাহ পাকের কাবা, আমাকে মক্কার কাফেররা এই মক্কা জমিনে থাকতে দিল না, আমাকে তাড়িয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। তবে কাবা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ওয়াদা করলাম, কথা দিলাম, আমি আবার তোমার কোলে আমি রাসূলুল্লাহ ফিরে আসবো। আবার আমাকে আমার আল্লাহ, এটা ওয়াদা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাকে আমার ওয়াদা থাকবে। হ্যাঁ আমার ভাইরা, সেই রাসূল কত কষ্ট, ঘর বিটা ছাড়া করেছে আল্লাহ রাসূলকে। আরে রাসূলের চেহারা মুবারক দেখে কাফেররা জানতো। আবু জেহেল এটা পর্যন্ত বলল, যখন আবু লাহাব বলছে যাও তুমি গিয়ে তাকে নিষেধ করতে পারো না, বলছে না না আমি পারবো না। কেন পারবে না? না আমি তো রাগী মানুষ। রাগী তো কি হয়েছে, যাও তুমি বারণ করো। বলছে না আমি পারবো না। কেন পারবে না? আবার জিজ্ঞাসা করেছে কেন পারবে না? বলছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহ পাকের পাঠানো একজন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জানতো আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। তারা জানতো ইনি হলেন শেষ নবী, ইনি হলেন সত্য নবী। তারপরে তো তিনার উপরে ঈমান আনতেন। জোরে বলে আমার ভাইরা, আমার সম্মানিত বাবাজিরা, সেই রাসূলে পাক যাচ্ছেন। রাসূলে পাক যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পিছন থেকে মক্কার কাফেররা তো বারবার আমাকে তাড়া করে। আমার ভাই, এই যে ভাই, লাইট বন্ধ হয়ে গেছে বাইরে, একটু যান গিয়ে দেখেন, আপনি খোঁজ দেন কে চালাচ্ছে লাইটওয়ালা কে আছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? আল্লাহর জন্য সবাই হাত তুলি। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারই মন। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই। তাদের মিটাবে জুলুম চিরতরে, মিটাবে জুলুম চিরতরে। তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আর তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো,
পড়েন, হে যুবক জেগে ওঠো, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর জগলো, একের পর এক তারা মুছে ফেলে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর জগলো, একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা, বাবরিও হাত ছাড়া, আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাফ, ফেরাতে ওয়াকাফ, আরো সবে মিলে রুখে দাঁড়াও। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, আমাদের ছিল এক সোনালী